তো ফাহিম আশরাফ। রনিদা অলরাউন্ডারে সবাইকে স্বাগতম। ফাহিম আশরাফ ও মাহমুদুল্লাহর জড়ো ব্যাটিংয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অপরদিকে বিপিএলের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে বড় ব্যবধানে হেরেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আগামীকাল দিনের প্রথম ম্যাচে মিরাজের খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মিথুন আলীর চিটাগং কিংস। এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক দেখানো টিম চিটাগং কিংস। শুরুতেই সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মঈন আলীকে না পেয়ে সবচেয়ে বড় হোঁচট খেয়েছে, যা দলটির শক্তিমাত্রা অনেকখানি কমিয়ে দিয়েছে। অপরদিকে এবারের টুর্নামেন্টের সবচেয়ে ব্যালেন্স দল খুলনা টাইগার্স। দেশি বিদেশি ভালো কিছু ক্রিকেটার নিয়ে এবার সুন্দর একটি দল গড়েছে খুলনা কর্তৃপক্ষ। দলটির ওপেনিংয়ে দেখা যেতে পারে এনসিএলে টপ পারফরম্যান্স করা নাইম শেখ ও আফগানিস্তানের ক্রিকেটার ইব্রাহিম জাদরানকে। দলটির একাদশে আরও দেখা যেতে পারে ইমরুল কায়েস, মোহাম্মদ নওয়াজ, ওশানে থমাস ও সালমান ইরশাদকে। দলটির বোলিং ইউনিটের নেতৃত্ব দিবেন হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদের মতো তারকা ক্রিকেটার। অপরদিকে চিটাগং একাদশে দেখা যাবে গ্রাহাম ক্লার্ক, পারভেজ ইমন, লাহিরু মিলান থার, টম ও কলেন, জুনায়েদ আকবরী ও ওয়াসিম জুনিয়রের মতো তারকা ক্রিকেটারদের। দুটি দলের বোলিং, ব্যাটিং ও অলরাউন্ডার বিবেচনা করলে আমি খুলনা টাইগার্সকে এগিয়ে রাখব। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। রাহকিম, করণ ওয়ালস, অ্যারন জোন্স, জজ মানসে, জাকের আলী ও রিস টপলিকে নিয়ে শক্তিশালী দল সিলেট স্ট্রাইকার্স। অপরদিকে ঢাকা ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমাত্রার প্রমাণ দিয়েছে রংপুর রাইডার্স। যদিও রংপুর রাইডার্স প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে, তবে আমি এই ম্যাচে সিলেটকে এগিয়ে রাখব। বিপিএলের সকল খবর পেতে রনিদা অলরাউন্ডারের সাথেই থাকুন।